হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে আমি আর প্রিয়াঙ্কা গেছিলাম দমদম নাগের বাজারে। ওখানে আমাদের একটা ছোট্ট মিটিং ছিল। সেই মিটিংটা শেষ হতে হতে অনেক বেলা হয়ে যায়, তো আমাদের দুপুরের লাঞ্চ করা হয়নি, তো আমরা লাঞ্চ করতেই গেছিলাম। আমরা এসেছি আমি বাঙালিতে দমদম নাগের বাজার। ওইদিকে হচ্ছে ডায়মন্ড প্লাজা, আর তার পাশে আমিনিয়া, তার অপোজিটে আমি বাঙালি। এদিকে কাস্টডিও আছে। দাঁড়াও চলো দেখে রাস্তা পারবো। ও বাবা, আমরা এখন একটা মিটিং শেষ করে এখানে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ তো হলো না, লাঞ্চ টাইম এখন কটা বাজছে দেখি? 5টা বাজে বোধ হয়। এখন বাজে বাবা প্রায় 6টা বাজতে চায়। আমি বাঙালি রেস্টুরেন্টে বাঙালিয়ানার ছোঁয়াটা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তারা। হাওড়া ব্রিজ, কলকাতার ট্রাম লাইন, ফেলুদা, মাছে ভাতে বাঙালি, রসগোল্লা দিয়ে পুরো ভরিয়ে তুলেছেন তাদের ওয়াল পেন্টিং এর মাধ্যমে। এই আমি বাঙালিতে খাওয়া দাওয়া কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই। এখানে থালি সিস্টেমেও আছে, আবার আলাদাভাবেও আপনারা নিতে পারেন। আমরা যেরকম নিয়েছিলাম ভেজ থালি, ভেজ থালিতে অনেক কিছুই দিয়েছিল, আর তার সাথে নিয়েছিলাম ভেটকি পাতুরি। ভাজা দিয়েছে, ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, শাক, আলু পোস্ত, ডাল, তারপর শুক্তো, আলু ভাজা, তারপরে দেখিনি, আর চাটনি, আর শসা, আর লেবু, লঙ্কা তো দিয়েছে। আর ওইদিকে প্রিয়ঙ্কাকেও দিয়ে দিয়েছে। আমরা দুজনেই ভেজ থালি অর্ডার করেছি। বাড়িতে যতই বাঙালি খাবার খাই না কেন, বাইরে মাঝে মধ্যে লাঞ্চ করতে গেলে বেশ মজাই লাগে। এখানে আমি প্রথমে লাল শাক দিয়ে খেলাম। লাল শাকটা বেশ টেস্টি ছিল, ওটাতে বড়িও দেওয়া ছিল। তারপরে শুক্তো, এই দুধ শুক্তোটা খেতে যে কি ভালো লাগে আমার, কি বলবো। তারপরে আমি ডাল দিয়ে খেলাম, ডাল, আলু ভাজা আর পাঁপড় দিয়ে। খুব টেস্টি লাগছিল খেতে। আর আমার ফেভারিট আলু পোস্ত, এই আলু পোস্তটার টানেই আমি চলে গেছিলাম আমি বাঙালি রেস্টুরেন্টে। তারপরে আমরা নিয়েছিলাম ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা আমার একটু রুঠা লাগলো, আর একটু তেলে জিনিসটা থাকলে আমার একটু বেশি ভালো লাগতো। বাট এমনি খুবই অসাধারণ ছিল খাবার দাবার, আমার খুব ভালো লেগেছিল। অনেকদিন বাদে বাইরে এরকম লাঞ্চ করতে গেলাম।